দেখো আজকে আমরা নবম শ্রেণীর গণিত দেখাচ্ছি উৎপাদকের বিশ্লেষণ কোর্সে দেখি 8.4 পেজ 118। এখান থেকে আজকে আমরা 3, 4 এবং 5 নম্বরের প্রশ্নগুলো দেখাবো। আশা করব নবম শ্রেণীর প্রত্যেকে মনোযোগ সহকারে দেখতে থাকবে। দেখো 3 নম্বর প্রশ্ন। আজকে আমরা উৎপাদকের বিশ্লেষণের এই অংশগুলো দেখাচ্ছি। দেখো এখানে পরিষ্কার করে আমরা লিখে নিয়েছি প্রশ্নগুলো। 8a³ মাইনাস 27b³ মাইনাস 1 মাইনাস 18ab। দেখো এটা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা সরাসরি এই সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা জানো এই সূত্রটা লিখে নেওয়া হয়েছে। এই সূত্র প্রয়োগ করে আমরা 3 এবং 4 এর অঙ্ক করব। তো প্রথমে দেখো এই সূত্রটা প্রয়োগ করে আমরা অঙ্কটা লিখবো। তাহলে a³ বলতে 2a লিখে তার কিউব হোল কিউব মানে 8a³ মাইনাস 3b তার কিউব মানে 27b³ আর এটা 1 আছে মাইনাস 1 দিয়ে তার কিউব। এবার মাইনাস দেখো এখানে আমরা লিখেছি মাইনাস 3abc সূত্রে রয়েছে, এখানে সূত্রের জন্য মাইনাস 3 দেওয়া হলো ইন্টু এ বলতে এটা, বি বলতে এটা, সি বলতে এটা। দেখো যথারীতি আমরা সেটা দিয়েছি, এইভাবে 3abc করে নেওয়া হয়েছে। এবার ইকুয়াল টু দেওয়া হলো এ বলতে এই অংশটা, মাইনাস বি বলতে এই অংশটা, মাইনাস সি বলতে এই অংশটা। এ মাইনাস এ বি প্লাস সি হয়ে গেল, এ মাইনাস বি মাইনাস সি এটা হয়ে গেল। মানে আমরা এই অংশটা দেখতে পাচ্ছি, আমরা এই অংশটা করলাম এ প্লাস বি প্লাস সি, যেহেতু এখানে মাইনাসগুলো আছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে এরকম হয়ে গেল। এবার দেখো এটা আমরা লিখবো এ স্কোয়ার। স্কোয়ার বলতে এটা যা আছে তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে মাইনাস 3b লিখে তার স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস 1 লিখে তার স্কোয়ার। এবার প্লাস দিব এবি হচ্ছে এইটা গুণ এইটা, দেখো সেটা আমরা দিয়েছি এখানে। তারপরে বিসি এটা গুণ এটা, দেখো চিহ্ন যথারীতি দেওয়া হয়েছে। তারপরে সিএ এটা গুণ এইটা, দেখো এটা সরাসরি দেওয়া হয়েছে। আমরা এই রুলস অনুযায়ী, আমরা এই সূত্র অনুযায়ী দেখো সব লিখে দিয়েছি। লিখে নেওয়ার পর আমরা এইভাবে এটা সাজিয়ে নিয়েছি। এবার সমান দেওয়া হলো, সমান দিয়ে এবার এই অংশ যেটা ছিল 2a মাইনাস 3b মাইনাস 1 এটা দেওয়া হলো। এবার এটা আমরা দেবো 2 এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস এটা হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস 9b স্কোয়ার, এটা মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে প্লাস 1। এবার এটা গুণ করে 6ab মাইনাস 3b এর সঙ্গে 1 গুণ করে মাইনাস 3b, আর এই মাইনাসে প্লাস 2 এর সঙ্গে 1 গুণ করলে 2a হয়ে যায়, প্লাস 2a হয়ে গেল। এই অঙ্কটা আমরা কমপ্লিট করে দিলাম। তোমরা জানো এই সূত্র দিয়ে এই অঙ্কটা করা হলো। আবার এই সূত্র দিয়ে আমরা চারেরটাও করব। দেখো কিভাবে 1 প্লাস 8x³ প্লাস 18xy মাইনাস 27y³ এইভাবে দেওয়া আছে। তো আমরা প্রথমে সাজিয়ে নেব। প্রথমে 8x³ তারপরে নিয়ে আসবো আমরা মাইনাস 27y³, তারপরে প্লাস 1। এইভাবে তোমরা সরাসরি রেখেও করতে পারো, অসুবিধা নেই। প্লাস 18xy এইভাবে দেওয়া হলো, আমরা অঙ্কটাকে সাজিয়ে নিলাম। এবার দেখো এটাকে আমরা এইভাবে হোল কিউব করবো, 2x এর কিউব মানে 8x³ মাইনাস এখানে প্লাস দিব মাইনাস 3y এর কিউব মানে এটা, আবার 1 এর কিউব প্লাস 1 কিউব এইভাবে। মানে আমরা এই সূত্রটাকে আবার এখানে ব্যবহার করছি। দেখো মাইনাস 3abc যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে a, এটা b, এটা c, এটা মাইনাস 3abc এভাবে দেওয়া হলো। এবার সমান দেওয়া হবে a বলতে এই অংশটা 2x প্লাস 1 আছে মাইনাস, প্লাস 1 আছে মাইনাস b বলতে 3y প্লাস সি বলতে 1 এইভাবে। এবার স্কোয়ার বলতে 2x লিখে তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে এই অংশটা দেখতে পাচ্ছ যেটা আমরা লিখেছি মাইনাস 3y তার স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার 1 লিখে তার স্কোয়ার। সম্পূর্ণরূপে আমরা এই সূত্রটা ব্যবহার করছি। মাইনাস এবি এটা ইন্টু এইটা দেখতে পাচ্ছ, এইটা ইন্টু এইটা এবি মাইনাস বিসি, এবার এইটা ইন্টু এইটা দেখো সেটা আমরা দিয়েছি। আবার মাইনাস সিএ এইটা ইন্টু এইটা, দেখো এখানে দেওয়া হয়েছে মাইনাস সিএ। সম্পূর্ণরূপে আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করলাম। এইভাবে কিন্তু অঙ্কটা আমরা বসিয়ে তোমাদের দেখালাম। তাহলে সরাসরি আমরা চলে আসবো ইকুয়াল টু দিয়ে 2x মাইনাস 3y প্লাস 1। এবার এগুলোকে আমরা বিশ্লেষণ করবো। 4x স্কোয়ার 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার জানো তোমরা, মাইনাস 3y হোল স্কোয়ার মানে 9y স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 1। এবার এইটা এই মাইনাস আছে প্লাস, এটা 6xy হয়ে গেল। এবার এটা মাইনাস আছে প্লাস 3y হয়ে গেল। এটা মাইনাস 2 এর সঙ্গে x আছে মানে মাইনাস 2x হয়ে গেল। ব্র্যাকেট ক্লোজ করে আমরা অঙ্কটা তোমাদের দেখিয়ে দিলাম। সম্পূর্ণরূপে এই ফর্মুলাটা প্রয়োগ করে আমরা 3 এবং 4 একটা দেখালাম। এবার 5 নম্বর অঙ্কটা দেখাবো। দেখো 5 নম্বর অঙ্কে দেওয়া আছে 3a মাইনাস 2b তার কিউব প্লাস 3b প্লাস 2b মাইনাস 5c তার কিউব প্লাস 5c মাইনাস 3a তার কিউব এইভাবে দেওয়া আছে। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ধরানো। আমরা ধরে নিচ্ছি, দেখো এই অংশটাকে আমরা x ধরছি, এই অংশটাকে আমরা y ধরছি, এই অংশটাকে z ধরছি। তাহলে সরাসরি আমরা x প্লাস y প্লাস z যদি লিখি তাহলে এই দুটো এটা প্লাস এইটা প্লাস এইটা। তাহলে আমরা দেখো পজিটিভ নেগেটিভ সব কেটে দিচ্ছি। 3 প্লাস 3a মাইনাস 3a বাদ চলে যাচ্ছে, মাইনাস 2b প্লাস 2b বাদ চলে যাচ্ছে, মাইনাস 5c প্লাস 5c বাদ চলে যাচ্ছে। পজিটিভ নেগেটিভ সব কেটে যাচ্ছে, 0 থেকে যাচ্ছে এটার মান। সরাসরি আমরা চলে আসবো x³ প্লাস y³ প্লাস z³ যেহেতু এগুলো ধরেছি। x বলতে এই অংশটা,
এক্স বলতে দেখতে পাচ্ছি এই অংশটা, ওয়াই বলতে এই অংশটা, জেড বলতে এই অংশটা। সরাসরি আমরা এই ফর্মুলায় চলে এলাম, এ কিউ এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3abc। দেখো ঠিক এই অবস্থায় আমরা চলে এলাম। এই সব সূত্রের আকারে তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে, এটার মান 0 পাওয়া গেছে। এবার এইভাবে আমরা সাজাচ্ছি সূত্রটাকে, দেখো সেইভাবে আমরা এখানে সাজিয়েছি। এটা এইভাবে সাজানো হলো। সরাসরি আমরা মান বসিয়ে চলে আসবো এই লাইনে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এ কিউ বলতে এই অংশটা, মানে এক্স এর মানটাকে আমরা এই ভাবছি, তাহলে এ কিউ প্লাস বি কিউ বলতে ওয়াই এর মান অংশটা, দেখো তার কিউ, প্লাস জেড হচ্ছে সি এর সি অংশটাকে ধরা হচ্ছে সি কিউ, মানে এই অংশটা কিউ। তাহলে এটার ইকুয়াল টু কি আছে, ইকুয়াল টু দিয়ে 3abc। দেখো 3 এ বলতে আমরা এই অংশটা এক্স এর অংশটাকে এ ধরছি, আর ওয়াইটাকে বি ধরা হচ্ছে, এই অংশটা বি, আর সি বলতে এই অংশটা দেখো লিখে দেওয়া হলো 3abc। এইভাবেই এটাকে অ্যান্সার রেখে দেওয়া হলো। আশা করবো খুব সহজে তোমরা উৎপাদকের বিশ্লেষণের অঙ্কগুলো বুঝতে পেরেছো।